নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম বা পাকা আমের আইসক্রিম। যে কোনো আইসক্রিম বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসে। আর আজকে আমি সেই আইসক্রিমের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য রেসিপিটা আপনি সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা আজকে তৈরি করবো ম্যাঙ্গো আইসক্রিম। তাই জন্য নিয়েছি 3টে পাকা আম। এগুলোকে আমি একটু কেটে টুকরো করে নিয়ে তার পাল বার করবো। আমগুলোকে আমি কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি। এবার এটাকে আমি এরকম করে ছোটো ছোটো পিস করে তুলে নেব। এরকম করে এরকম তুলে নিচ্ছি। এরকম তুলে নিচ্ছি। প্রথমে তুলে নিচ্ছি। তুলে এরকম করে সবগুলো তুলে নিয়ে ফিরে আসছি। সব আমগুলো কেটে নিয়ে এসেছি। এবার আমি এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। ভরে একটু পাল্প তৈরি করে নিচ্ছি। আমি ম্যাঙ্গো পাল্পটা বার করে নিয়ে এসেছি। এবার আমরা চলে যাবো আইসক্রিম। এখানে টোকুলাঙ্গি কাপ নিয়ে নেবো। আমি এখানে নিয়ে নিয়েছি ক্রিম, 1 কাপ নিয়ে নিয়েছি ক্রিম। দিয়ে দিয়েছি আর 1 কাপ টোকুলার ক্রিম। 2 কাপ টোকুলার ক্রিম নিয়ে নিলাম। এবার এটাকে আমরা একটা ইলেকট্রিক বিটারতে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে এবং হ্যান্ড উইস্কিতে বিট করবেন, তাতে একটু সময় বেশি লাগবে। ইলেকট্রিক বিটার তাড়াতাড়ি হয়ে যাবে। এই ক্রিমটা না আসলে একদম ঠান্ডা ক্রিম নেবেন। কোনো গরম ক্রিম নিলে এটা কিন্তু বিট করে করা যাবে না। একদম চিল, মানে একদম ফ্রিজ থেকে ঠান্ডা ক্রিম বার করে তখন করতে হবে। এবার আমি এটাকে 4-5 মিনিট বিট করে নিচ্ছি। দেখুন ক্রিমটা আমার 5-6 মিনিট বিট করে নিয়েছি। একদম পারফেক্ট বিট করা হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আমের পাল। 2 কাপ দিয়ে দিলাম আমের পাল। 1/2 কাপ দিচ্ছি কর্নফ্লেক্স মিল্ক। এখানে চিনি দেওয়া যাবে না, কর্নফ্লেক্স মিল্কটাই দিতে হবে। এবার আর বিটার লাগবে না। আমি হ্যান্ড উইস্কি কিংবা এই হাতলের সাহায্যে একটা মিলিয়ে দিচ্ছি ভালো করে। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমরা একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ঢেলে। হাফটা আমি দিয়ে দিচ্ছি ঢেলে, বাকি হাফটা আমি পরে দিচ্ছি। সুন্দর করে মেলে দিচ্ছি। এর মধ্যে আমি কয়েক টুকরো আম দিয়ে দিচ্ছি। আমি এটাকে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। চাই সব জায়গায় ঠিক মতো হওয়ার জন্য এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি বাকিটাকে দিয়ে দিচ্ছি, বাকি ক্রিমটাকে। এটাকে আমি প্লেন করে দিচ্ছি। বাকিটুকু ভালো করে দিয়ে দিলাম। এবার এর উপর আমি আবার আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে ঢুকিয়ে দিচ্ছি ভেতরে। আমি এখানে আমের পাল 2-3 চামচ তুলে রেখেছিলাম, তার মধ্যে আরও দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লেক্স মিল্ক, কারণ এখনকার আম তো বেশি মিষ্টি হয় না, অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমরা আমের এটার উপর দিয়ে দেবো সুন্দর করে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমরা আমের উপর দিয়ে দিচ্ছি, এই আইসক্রিমটার উপর দিয়ে দিচ্ছি।
এটাকে আমরা ভালো করে মিশিয়ে দিচ্ছি, এটা ডিজাইন হওয়ার জন্য। এবার আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে প্রথমে ঢেকে দিচ্ছি, যাতে কোনো রকম এয়ার না ঢুকতে পারে। আপনাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে যে কোনো বাটার পেপার কিংবা প্লাস্টিক কোনো পেপার দিয়ে ভালো করে ঢেকে দেবে, যাতে কোনো রকমে এয়ার বাউলস না ঢোকে। এবার আমি ঢাকনা দিয়ে আটকে 7-8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। খুব ভালো করে আটকে দিয়েছি, এবার আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসছি। এবার আমরা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম 7-8 ঘন্টার জন্য। 7-8 ঘন্টা পরে ফিরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, দেখি কীরকম জমেছে। খুলে দেখাচ্ছি আপনাদেরকে। ফয়েল পেপারটা খুলে দিচ্ছি, দেখুন একদম খুব সুন্দর একদম জমে গেছে। এটাকে আমরা তুলে দেখুন একদম খুব সুন্দর হয়েছে। এটাকে আমরা একটা প্লেট তুলে দেখাচ্ছি। আমি এটা আইসক্রিম কাটার কুপার নিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে আমি এটা তুলে দেখাচ্ছি। তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আমি আর একটা তুলে দেখাচ্ছি। তুলে কি সুন্দর দেখেছেন, পুরো দোকানের মতো একদম আইসক্রিম কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলো একটু গার্নিশিং করে দেখাচ্ছি দিচ্ছি, এটা অপশনাল। দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হবে। একবার হলে আপনারা এরকম বানিয়ে দেখবেন। এবার আছে আমি আইসক্রিমটা সার্ভ করে দিচ্ছি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।